যে মেরিলিন মনরোর হাসির চাইতে আমার কাছে ডক্টর ইউনূসের হাসি সুন্দর লাগে। স্বাস্থ্যমন্ত্রী নিজে বলছেন যে হামটা হঠাৎ বজ্রপাতের মতো এসেছে এবং এই হামের এই টিকার যে বিষয়টি ঘাটতি, এইখানে অন্তর্বর্তী সরকারের 1.5 বছর একটি বড় অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে। তারা আসলে এখানে একটি বড় গাফিলতি করেছে। এই যে সারা দেশে হামের যে প্রকোপ এবং এই সব কিছু মিলে মানে একটার পর একটা বিএনপির সামনে যে চ্যালেঞ্জ। বিএনপিতে বড় দল, এখানে অনেক রাজনৈতিক অভিজ্ঞ লোক আছে, আর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারার মধ্যেই তো সফলতা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ধরেন ভালো মানুষ, বিশ্ববিখ্যাত লোক, এত সুন্দর করে হাসে, তো আজকে আরেকটা টকশোতে গিয়ে বলছিলাম যে ওনার হাসি আমাকে এতটা মুগ্ধ করে যে মেরিলিন মনরোর হাসির চাইতে আমার কাছে ডক্টর ইউনূসের হাসি সুন্দর লাগে। তো সেই মানুষকে বাদ দিয়ে এই যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা মানুষ ভোট দিল বিএনপিকে, কেন? এই কারণ হলো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরকারের যে কার্যক্রম, সেখানে তাদের প্রতিনিধি, তাদের পছন্দের মানুষকে সরকারে যে ইনক্লুড করার যে জন আকাঙ্ক্ষা, এটা বিএনপির মতো একটা বড় দল বা আওয়ামী লীগের মতো একটা বড় দলের পক্ষে সম্ভব। জামাত এই বছর উদীয়মান হিসেবে আসছে, হয়তো ভবিষ্যতে পারবে, এইগুলো এক। তো সেই দিক থেকে হামের যে প্রশ্নটা বললেন, অবশ্যই এই সমস্যাটা এই মুহূর্তে আমাদের জন্য একটা ভাবনার বিষয় না, একটা মারাত্মক বিষয়। একটা শিশু থেকে এই জিনিসটা হয়। আর এটা সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম থেকে যে একটা ব্যাড সিলেকশন ছিল, আমরা প্রথম দিন থেকে যার এই নিয়োগটা বলছি, স্বাস্থ্যমন্ত্রী, ওনার বান্ধবী, ওনার পছন্দের মানুষ, ইটস ওকে আছে। এটা উনি যদি ওনার প্রাইভেট সেক্রেটারি করতেন তো দেয়ার ওয়াজ নো প্রবলেম। তো এটা একেবারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসাই দিয়েছেন, এটা ওনার একটা রং সিদ্ধান্ত হয়েছে। আর আমি এই জন্য বিডি রহমতুল্লাহর কথা আর দুদু ভাইয়ের কথার মধ্যে আমি একটা মাঝামাঝি একটু আনতে চাই। এখানে একটু বোধহয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি প্রথমে বলছিলাম যে আপনি তাকে এনেছেন একজন জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে। তিনি যখন বিএনপির বদনাম করছিলেন, তিনি কিন্তু ইন জেনারেল বলেননি। তিনি বলছেন মাই এক্সপিরিয়েন্স কনসিস্ট টু এনার্জি সেক্টর, মানে এনার্জি সেক্টর আমি যাদেরকে দেখেছি, বিএনপির যাদেরকে দেখেছি, বিএনপি মাইন্ডে যে সমস্ত কর্মকর্তা দেখেছি, তাদের মধ্যে আমি দেশপ্রেম দেখিনি। আমার কাছে মনে হচ্ছে যে উনি এই কথাটাই বলতে চেয়েছেন, কিন্তু ইন জেনারেল বিএনপির টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা যারা সাধারণ বিএনপি নেতাকর্মী আছি, উনি হয়তো এটা মিন করেননি। আই ডো নট নো। তো সেটা তার উনি আসলে উনি জ্বালানির বিষয় দেখেছেন। উনি তো আসলে পানি বিষয় বলতে পারবেন না যে পানি মন্ত্রণালয়ে কী হয়েছে, উনি তো বলতে পারবেন না যে ডিসি অফিসে কী হয়েছে। তো এই জিনিসগুলো আছে। তো এরকম অনেক কিছু হয়ে যায়। একটা বড় রাজনৈতিক দল, সেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রী, তো অলমোস্ট 50,000 লোক সরাসরি জড়িত থাকে। তো এর মধ্যে অনেক লোক থাকে জীবনে। ধরুন একজন রাজনীতিবিদ, আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেকে আছেন, তারা সাধারণ মানুষের সাথে যেভাবে খাবার দাবার শেয়ার করে খেয়েছেন, যত কাপ চা খাইয়েছেন, অত পরিমাণ পানি একজন অনেক সাধারণ মানুষ যারা সারা জীবন দেখেনও নাই। তো এরকম হয় কি, আমরা উই ইউজ টু শেয়ার। আবার আমাদের মধ্যে অনেক খারাপ লোক আছে যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। এখন এই দেশে বিএনপি, আওয়ামী লীগ বা যারাই ক্ষমতায় আসছে, অপরাধ করছে, একটাও কিন্তু ছাড়া পায়নি। মানে মোরাললেস তারা সাফার করেছে, কিন্তু এত সাফার করার পরে যারা টিকে আছে, ইউ হ্যাভ টু রেসপেক্ট দেম। এত কিছুর পরে, মানে আপনি যত কিছু বলেন না কেন, আমাকে কেন বারবার লোকজন ভোট দিচ্ছে, আপনি ওকে কেন দিচ্ছে না? এর মধ্যে নিঃসন্দেহ গণজনের একটা আকাঙ্ক্ষা আছে, একটা ভালোবাসা আছে, এবং ওই রেসপেক্টটা হলো গণতন্ত্র। তো সেই দিক থেকে আসলে বিএনপি অবশ্যই সমালোচনা গ্রহণ করবে, অন্যান্য দলও রাজনৈতিক সমালোচনা গ্রহণ করবে, এবং এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আর যেটা স্বাস্থ্য খাতের যে বিষয়টা বলেন, সেখানে আবার আসি যে আমি মনে করি যে সরকার খুব দ্রুত গতিতে এখানে 850 কোটি বা 834 কোটি টাকা এখানে বরাদ্দ দিয়েছে হামের টিকা আনার জন্য। এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের একটা ওয়াইজ ডিসিশন। 2 নম্বর হলো যিনি মানে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তিনি বেশ সিনিয়র লোক, তারপরেও কিন্তু রেসপন্ড করছেন, সব জায়গাতে যাচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন, ঘোরাফেরা করছেন। তো এবং আলটিমেটলি এখনও পর্যন্ত যে কথাবার্তাগুলো বলছেন, এটা সড়ক পরিবহন মন্ত্রীর কথার মতো হয়নি, মানে রিয়্যাক্ট করেনি। তারপর শেষে ধরেন আরেক মন্ত্রী আছে যারা বিভিন্ন কথাবার্তা বলেন, তাদের মতো না। মানে উনি যে কথাগুলো বলছেন, যে কাজগুলো করছেন, এটা কিন্তু জনগণ প্রশংসা পাচ্ছে, এবং স্বাস্থ্য খাতে যে কিছু একটা হচ্ছে, হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি। সো কংগ্রাচুলেট, লেটস ট্রাই।